এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মোবাইল রিচার্জ করে 1010 টাকা কমিশন পেতে পারেন। এর জন্য করে আপনাকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটা হচ্ছে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট, 2 নাম্বার প্রয়োজন হবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট। আপনারা জানেন বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি আপনি মোবাইল রিচার্জ করেন তাহলে কোনো কমিশন পান না, আর বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে রিচার্জ করলে কমিশন পান। এইটা আমার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট, আর আমার পার্সোনাল অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 1150 টাকা। এখান থেকে আমার 50 টাকা মোবাইল রিচার্জ করার প্রয়োজন। তো আমি যদি বিকাশ থেকে রিচার্জ করি তাহলে তো আমি কোনো কমিশন পাবো না, তাহলে আমার রিচার্জ করতে হবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে। এখন আমি আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতেছি। এখানে লক্ষ্য করেন আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে 2 টাকা 42 পয়সা আছে। তাহলে সর্বপ্রথম আমাকে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। এরপর মার্চেন্ট অ্যাকাউন্টে যদি আমি রিচার্জ করি তাহলে আমি ক্যাশব্যাক পাবো। তো চলুন প্রসেসটি করা যাক। সর্বপ্রথম বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পর মেক পেমেন্ট অপশনে আসবো। আসার পর আমার মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করব। এখানে দেখেন আমি 50 টাকা বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। আপনারা হয়তো জানেন বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে কোনো চার্জ কাটে না। আমার এখন বর্তমানে ব্যালেন্স আছে 1100 টাকা। আর এখানে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স হলো 52 টাকা 42 পয়সা। এবার আমি রিসার্চ করতে যাব। রিসার্চ করার জন্য করে সার্ভিস সমূহ সেকশনের ভিতর থেকে মোবাইল রিসার্চের ভিতর প্রবেশ করব। প্রবেশ করার পর আমি আমার নাম্বারটি দিয়ে নেব। এখানে আমি অ্যামাউন্ট লিখলাম 50 টাকা, এরপর এগিয়ে যাচ্ছি। এখানে দেখেন নতুন ব্যালেন্স হবে 2 টাকা 42 পয়সা, কিন্তু আমি যদি কমিশন পাই তাহলে আমি আরো 50 পয়সা বেশি পাবো, কারণ 101 টাকা দেয়, 1000-এ দিবে 10 টাকা, তাহলে 50-এ দিবে 50 পয়সা, তাহলে আমার ব্যালেন্স হবে 2 টাকা 92 পয়সা। এখানে দেখাচ্ছে নতুন ব্যালেন্স 2 টাকা 42 পয়সা হবে। 2 টাকা 92 পয়সা হয় কিনা। এখানে দেখেন সর্বশেষ লেনদেনের ভিতর আমি যদি প্রবেশ করি, দেখা যাচ্ছে মোবাইল রিচার্জ হয়েছে 50 টাকা চলে গিয়েছে, আর আমি ক্যাশব্যাক পাইছি 50 পয়সা। একটু টাইমটা লক্ষ্য করেন, এখানে 5টা 11 PM, আমার ঘড়িতেও বাজে 5টা 11। আর তারিখ 21 তারিখ ফেব্রুয়ারি মাসের 2025 সাল। উপরে দেখেন ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 2025 সাল। এখন যদি আমি ব্যালেন্সটা চেক করি, দেখেন 2 টাকা 92 পয়সা হইল। এভাবে আপনারা খুব সহজে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে ক্যাশব্যাক পাবেন যদি এই প্রসেসটা ফলো করেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।